ভাবুন তো, একজন বিশ্বসেরা ফুটবলার যার নাম শুনলেই পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে যেত, আর তার পাশেই দাঁড়িয়ে আছে 17 বছরের একজন লাজুক ছেলে। সেদিন কেউ জানতো না সেই ছেলেটি একদিন ফুটবল ইতিহাসের সব থেকে বড় নাম হয়ে উঠবে, কিন্তু একজন মানুষ জানতেন, তিনি ছিলেন রোনালদিনহো। আজকের গল্পটি একজন বড় কিংবদন্তির, যিনি শুধু নিজের ইতিহাস গড়েননি, সাথে আরেক কিংবদন্তির পথও আলোকিত করেছে। অধ্যায় 1, বার্সেলোনার অন্ধকার সময়। 2003 সাল। বার্সেলোনা তখন ইউরোপের শক্তিশালী দল ছিল না, ক্লাবে ছিল হতাশা আর সমর্থকদের ছিল ক্ষোভ। ঠিক তখনই ব্রাজিল থেকে এলো এক জাদুকর, তার নাম রোনালদিনহো। তার হাসি, ড্রিবলিং আর নোলক পাস মুহূর্তেই বদলে দিল পুরো ক্লাবের পরিবেশ। বার্সেলোনা শুরু করলো আবার নতুন করে স্বপ্ন দেখতে। অধ্যায় 2, এক লাজুক কিশোর। সেই সময় বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় ছিল আর্জেন্টিনার এক কিশোর। তিনি খুব কম কথা বলতেন, অনেকেই তার প্রতিভা দেখেছিলেন, কিন্তু দলে সুযোগ পাওয়া কিন্তু অতটা সহজ ছিল না। অধ্যায় 3, প্রথম দেখা। প্রশিক্ষণে তখন রোনালদিনো প্রথম মেসিকে দেখেন। শান্ত স্বভাব, ছোট গড়ন, কিন্তু বল পায়ে যেন অন্য মানুষ। রোনালদিনো দ্রুত বুঝে যান এই ছেলেটার মধ্যে অসাধারণ কিছু আছে। পরে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি মেসির প্রশংসা করেন এবং বলেন এই ছেলেটি অনেক দূর যাবে। অধ্যায় 4, সেই ঐতিহাসিক গোল। 2005 সালে আল বাতিস্তোর সাথে ম্যাচ। রোনালদিনো বল পেলেন, সামনে দৌড়ে উঠলেন তরুণ মেসি। রোনালদিনো নিখুঁতভাবে বলটি তুলে দিলেন ডিফেন্সের পিছনে। মেসি দৌড়ে গিয়ে গোলকিপারের উপর দিয়ে চিপ শট খেললেন, গোল। আর এটি ছিল বার্সেলোনার হয়ে মেসির প্রথম অফিসিয়াল গোল, আর সেই গোলের অ্যাসিস্ট করেছিলেন রোনালদিনো নিজে। গোলের পর রোনালদিনো মেসিকে জড়িয়ে ধরেন আর সতীর্থরা কাঁধে তুলে উদযাপন করেন। সেই ছবিটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। অধ্যায় 5, শুধু সতীর্থ নয়, একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছেন রোনালদিনো। মেসি তখন খুবই লাজুক ছিলেন। রোনালদিনো তখন দলে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করতেন, সিনিয়রদের সঙ্গে পরিচয় করে দিতেন, সাথে আত্মবিশ্বাসও বাড়ানোর জন্য রোনালদিনো অনেক কিছু করতেন। অনেক প্রতিবেদনও পাওয়া গেছে তরুণ মেসির জন্য তিনি বন্ধুসুলভ ও সহায়ক পরিবেশ তৈরি করেছেন। অধ্যায় 6, সময় বদলাতে শুরু করলো। 2006-07 মৌসুমের পর সবকিছু বদলাতে থাকে। রোনালদিনোর পারফরমেন্সে ধারাবাহিকতা কমে যায়, চোট, ফিটনেসের সমস্যা এবং মাঠের বাইরের বিভিন্ন জিনিস নিয়ে সমালোচনা হতে থাকে। অন্যদিকে মেসি প্রতিটি ম্যাচে আরও পরিণত হয়ে উঠেছিল। একজন কিংবদন্তির সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর আরেকজনের সূর্য দিন দিন উঠছিল। অধ্যায় 7, রোনালদিনোর বিদায়। 2008 সালে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা নতুন পরিকল্পনা শুরু করে। রোনালদিনো ক্লাব ছেড়ে এসি মিলানে যোগ দেন। অনেকে এটাকে যুগ পরিবর্তন হিসেবে দেখেন, তবে এটিকে মেসির কারণে রোনালদিনোকে সরিয়ে দেওয়া হয়েছিল এটা বলা কিন্তু ঠিক হবে না। রোনালদিনোর বিদায়ের পিছনে ছিল পারফরমেন্স, ফিটনেস এবং ক্লাবের কৌশলগত বিভিন্ন কারণ। অধ্যায় 8, মেসির শ্রদ্ধা। মেসি বহুবার রোনালদিনোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রথমে দলে নিজেকে মানিয়ে নিতে রোনালদিনো অনেক সাহায্য করেছেন। অন্যদিকে রোনালদিনো বারবার বলেছেন, আমি গর্বিত মেসির মতো এত বড় কিংবদন্তির সাথে একসাথে খেলতে পেরেছি। ফুটবলের প্রতিযোগিতা থাকে, কিন্তু সব গল্প কিন্তু প্রতিযোগিতা নয়। কিছু গল্প উত্তরাধিকারও রেখে যায়। রোনালদিনো শুধু ট্রফি জেতেননি, তিনি এমন এক পরিবেশ তৈরি করেছিলেন যেখানে একজন তরুণ প্রতিভা নিজের ডানা মেলতে পেরেছিলেন। আর সেই কারণেই হয়তো ফুটবল প্রেমীরা আজও বলেন রোনালদিনো ছিল জাদুকর, আর এই জাদুকরই প্রথম সকলের সামনে তুলে ধরেছিলেন আরেক কিংবদন্তি লিওনেল মেসিকে। আপনার মতে রোনালদিনো কি একজন প্রতিভাবান খেলোয়াড়, নাকি মেসি সবচেয়ে সেরা? আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।